আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দীর্ঘ অনেক দিন পর আবারও হাজির হলাম আপনাদের সাথে। আমি আমার ইংলিশ ক্লাস নিয়ে, আপনারা জানেন আমি কি একটা দাওয়াত দিই, আবারও দাওয়াতটা দিয়ে দিলাম। ELT উইথ সৌসার আমার চ্যানেলের নাম, আর উপজেলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সরাইল, এটা আমার প্রতিষ্ঠিত একটা স্কুল, সেমি ইংলিশ মিডিয়াম। এই দুইটা থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। কথা না বাড়িয়ে চলুন মূল্যবান গুরুত্বপূর্ণ বাক্য শুনি এবং শিখি। আচ্ছা, আমি আজকে একটা কথা বলি, সুন্দর করে শুনবেন আগে। এই যে YET, ইয়েট, ইয়েটের বাংলাটা কি? এখনো। YET, ইয়েট এর বাংলা হলো এখন। কথা ক্লিয়ার না? আমরা এর দিয়ে কিছু বাক্য তৈরি করব। আমি এমন একটা ফরম্যাট আপনাদের সামনে তুলে ধরছি, এই ফরম্যাটটা দিয়ে আপনি অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন। ঠিক আছে? সামনে মনে করে কথার কথা আমি একটা উদাহরণ দিই, যে আমি এখনো চা খাইনি। এখনো, আমি এখনো চা খাইনি একটা ফরম্যাট। আই এম ইয়েট টু, আই এম ইয়েট, আমি এখনো কি খাইনি? চা খাইনি। টু দিয়ে ভার্ব দিবেন, টু হ্যাভ টি। এটা হ্যাভ কেন ব্যবহার করলাম এই লাইনটার মধ্যে একটু ডিটেলস বলবো। আই এম ইয়েট, আমি এখনো, এতটুকু ঠিক রাখবেন। আর যে কথাটা বলবেন এই ভার্বটার আগে টু দিবেন, তাহলে টু হ্যাভ টি, আমি এখন চা খাইনি। টু হ্যাভ টি, এখানে হ্যাভ তো আছে। যদি কোনো অফারের পেছনে মানে অফার করা হয় খাবারে, তাহলে সব প্রত্যেকটা খাবারের নাম উচ্চারণ করতে হ্যাভ দিতে হবে। মনে করেন আমি বললাম যে চা খাও, বললাম যে কলা খাও। অফার যদি কাউকে করি, অর্থাৎ আবেদন করি যে এটা খান ওইটা খান, তাহলে তাহলে হ্যাভ দিয়ে আমি বাকি কথাটা বলবো। আচ্ছা যাক, আই এম ইয়েট টু হ্যাভ টি, এখানে কিন্তু আই এম ইয়েট মানে আমি এখনো। এই ফরম্যাটে আমরা যদি আই এম ইয়েট, আমি এখনো, সে এখনো, হি ইজ ইয়েট, তারা এখনো, দে আর ইয়েট, আমরা এখনো, উই আর ইয়েট। দেখছেন? সাবজেক্ট পরিবর্তন করবেন, ভার্বটা পরিবর্তন হবে ইয়েট, এতটুকু। আর টু দিয়ে, ইয়েটের টু দিয়ে যে ভার্বটা দিবেন ওই ভার্বটাই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে কথা না বাড়িয়ে আমরা চলুন সামনে যাই। প্রিয় দর্শক, আমি কিন্তু বলেছিলাম যে আমি এখনো চা খাইনি, আগের বাক্যটা, যে আই এম ইয়েট টু হ্যাভ টি, আমি এখনো চা খাইনি। এই বাক্যে এখন যে বাক্যটা বলছি এটা হলো আমি এখনো উত্তর দেইনি। তাহলে উত্তর দেইনি, দেওয়া ইংলিশটা কি? গিভ। এতটুকু মনে রাখেন, দেওয়া ইংলিশ কি? গিভ। তাহলে আই এম ইয়েট টু গিভ দ্য আনসার, আমি উত্তর এখনো দেইনি, অর্থাৎ আমি এই প্রশ্নটির উত্তর আমি এখনো দেইনি। আই এম ইয়েট টু, ইয়েট, আই এম ইয়েট হলো কথাটা, আই এম ইয়েট, তারপর টু গিভ দ্য আনসার। কথা ক্লিয়ার? কিন্তু এখানে কথা আছে। আচ্ছা প্রিয় দর্শক, বলেন তো, আই এম ইয়েট এটা হলো মূল ফরম্যাটটা। হ্যাঁ, টু দিয়ে ভার্ব দিতে হবে, ইয়েটের ফলে টু দিয়ে ভার্ব দিতে হবে, যে ভার্বটা চান। দেওয়া দেওয়া ভার্ব, দেওয়ার আগে কি? টু। তাহলে আই এম ইয়েট টু গিভ দ্য আনসার। বাক্যটা ঠিক আছে? এখন এই বাক্যটাকে বিদেশিরা ইয়েট টু গিভ দ্য আনসার, এই দাটাকে তারা বলবে যা। কেন দিটা THE দি না? এটার অরিজিনাল উচ্চারণ হলো জি বা যা। এই বিষয়ে আমি ভিডিও আগে দিয়ে রেখেছি, আপনারা ওইখানে শুনবেন। আই এম ইয়েট টু গিভ দ্য অ্যান্সার, এটা হলো নেটিভরা বলবে। শিখেছি? চলুন সামনে যাই। প্রিয় দর্শক, আমি এই বাক্যটা বলে এটা কাজ সেরে দেব। আচ্ছা, আমি এখনো তৈরি হয়নি, আমি এখনো কি হয়নি? তৈরি হয়নি। তাহলে ফরম্যাটটা তো একই, আমি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। তাহলে আমি ভিডিও বড় করে লাভ কি? আই এম ইয়েট টু গেট রেডি, তৈরি হওয়া কি? গেট রেডি। দেখছেন? টু দ্য গেট রেডি, আই এম ইয়েট টু গেট রেডি, আমি এখনো তৈরি হয়নি। আচ্ছা, আমি এখনো যাইনি, আই এম ইয়েট টু গো। আমি এখনো খাইনি, আই এম
ইয়েট টু ইট, আমি এখনো পড়িনি। আই এম ইয়েট টু রিড, আচ্ছা আমি এখনো লেখিনি। আই এম ইয়েট টু রাইট, কথা ক্লিয়ার? আমি ভিডিও বড় গেলাম কি আই এম ইয়েট টু দিয়ে তারপর বারবার যে কোনো বার্তা দিবেন। এখানে সাবজেক্ট চেঞ্জ করে আপনারা কমেন্টে লিখবেন। এটা হলো আমার কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।